আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ভূতের রাজ্য .com থেকে পলাশ জয় সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন রাতে গল্প শেয়ার করা আমার হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে। আমি সবসময় চেষ্টায় থাকি কিভাবে আপনাদেরকে আরো মজার মজার ভৌতিক গল্প শোনাতে পারি। আজকের প্রয়াস হচ্ছে রাতের ট্রেনে জিনের খপ্পরে আমি পড়েছিলাম, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই, মানে একটা গল্পই বলতে চাই। সাথে থাকুন, পাশে পাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসলে ঢাকার কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মটা অস্বাভাবিক রকম একটা ফাঁকা। দিনের ব্যস্ততার কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে দূরে কোনো কুলি হাঁটছে, কোথাও একটা চায়ের দোকান বন্ধ করার শব্দ, আর মাইকে ভেসে আসছে অস্পষ্ট ঘোষণা। সেদিন আমাকে রাতের ট্রেনেই বাড়ি ফিরতে হচ্ছিল। আসলে মূল বিষয়টা ছিল আমার দিনে ফেরার কথা থাকলেও আমি পারি নাই, টিকিট পাইনি। জরুরি একটা কাজ পড়ে যাওয়ায় আসলে দিনের ট্রেনটা মিস করেছিলাম। শেষ পর্যন্ত রাতেই টিকিট করে আন্তনগর ট্রেনে উঠে পড়লাম। আমার সিট জানালার পাশে, একেবারে শেষের দিকের একটা কামরায়। ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেই কামরায় উঠে একটু অবাক হলাম। প্রায় পুরো কামরাই খালি, শুধু সামনের দিকে দুজন লোক বসেছিল, আর আমার কয়েক সারির সামনে জানালার পাশে বসেছিলেন একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধটার বয়স 60-এর উপর হবে বা 60 হতে পারে। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে একটা পুরনো তসবি। আমি নিজের সিটে বসে ব্যাগটা মাথার উপরে রাখলাম। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটা হঠাৎ আমার দিকে তাকালেন। তারপর খুব নিচু স্বরে বললেন, ভাই, রাত 12টার পর এই কামরায় একা একা জানালার দিকে তাকাবেন না। আমি একটু অবাকও হলাম, আবার হেসেও ফেললাম বৃদ্ধের কথা শুনে। কেন চাচা, জিজ্ঞেস করলাম। বৃদ্ধ কিন্তু কোনো উত্তর দিলেন না, শুধু তসবি ঘোরাতে ঘোরাতে বললেন, যা দেখবেন সবকিছু মানুষ হবে এমন কোনো কথা নেই। একটু অবাকই হলাম তার এই ধরনের কথাবার্তায়। কথাটা শুনে আমার শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো বৃদ্ধ লোকটা আমাকে ভয় দেখাচ্ছেন, তাই আর কথা বাড়ালাম না। ট্রেন তখন শহর ছেড়ে অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছে। জানালার বাইরে শুধু কালো রাত। মাঝে মাঝে দূরের কোনো বাড়ির কয়েক সেকেন্ডের জন্য আলো দেখা যাচ্ছে, তারপর আবার অন্ধকার। ঘড়ির দিকে তাকালাম, তখন আসলে অলমোস্ট 11:30 বেজে গেছে। আমি ফোন বের করে ভিডিও ক্লিপ দেখছি, রিলস দেখছি, স্ক্রল করছি মোবাইল আর কি। ঠিক তখনই কামরার লাইট একবার নিভে গেল, তারপর আবার জ্বলে উঠলো, একটু পর আবার নিভলো। এইভাবে জলে নিভে আমার কাছে কেমন জানি আনইজি লাগছিল বিষয়টা। আমি ভাবলাম হয়তো এটা ট্রেনের কোনো বৈদ্যুতিক সমস্যা হবে, কিন্তু তৃতীয়বার লাইট নিভে যাওয়ার পর যখন জ্বলে উঠলো, তখন দেখলাম বৃদ্ধ লোকটা আর সিটে নেই। আমি চারদিকে তাকালাম, সামনে দুজন যাত্রীও নেই। পুরো কামরায় আমি একা। আমি কিছুটা অবাক হলাম, এতক্ষণ তো তারা ছিল, কখন নেমে গেল? ট্রেন তো থামেনি। হয়তো পাশের কামরায় গেছে, এমনটাই আমি ভেবে নিলাম আর কি। কিন্তু ঠিক তখনই আমার ফোনে একটা কল এলো, অচেনা নাম্বার। আমি ধরলাম না, ইগনোর করলাম, কলটা কেটে গেল। 10 সেকেন্ড পর একই নাম্বার থেকে আবার কল আসলো। এবার আমি রিসিভ করলাম। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকার শব্দ আর দূরে কোথাও একটা শিশুর কান্না। আমি বললাম, হ্যালো। কোনো উত্তর নেই। তারপর হঠাৎ খুব ধীরে একটা কণ্ঠস্বর বলল, জানালার বাইরে তাকাবেন না। এবার তো সত্যি আমি জমে গেলাম, এগুলি কি ধরনের কথাবার্তা? কারণ কণ্ঠস্বরটা ছিল সেই বৃদ্ধ লোকটার। আমি বললাম, চাচা আপনি কই? ওপাশ থেকে উত্তর এলো, আমি যেখানে আছি সেখান থেকে আপনাকে দেখা যাচ্ছে। তারপর কল কেটে গেল। আমার হাত পা আবার ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলাম আর নিজেকে বোঝাতে লাগলাম এটা নিশ্চয়ই কোনো মজা, হয়তো কেউ আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু পরের ঘটনাটা আবার আমার সেই চুক্তিটাও শেষ করে দিল। পাশের জানালায় শব্দ হতে থাকলো, কেউ যেন বাইরে থেকে আঙ্গুল দিয়ে কাছে আঘাত করছে। আমি চমকে উঠে জানালার দিকে তাকালাম, তারপর নিজেকে মনে করিয়ে দিলাম বৃদ্ধ লোকটা বলেছিলেন জানালার বাইরে তাকাবে না। তাই চোখ বন্ধ করে বসে রইলাম। আবার জানালাতে শব্দ হচ্ছে, এবার শব্দটা আরো জোরে হলো, বেশ অনেকটাই জোরে হলো। আমি কান চেপে ধরলাম। আসলে আমি চাচ্ছিলাম না এই ধরনের কোনো সাউন্ড হোক, তারপরে যেহেতু হচ্ছে কি আর করা। আমি কান চেপে ধরে বসে রইলাম যেন আমাকে এই শব্দটা ডিস্টার্ব করতে না পারে, কারণ আমি চাইলেই তো আর সবকিছু হবে না।
তারপর জানালার কাছে একটা শব্দ ভেসে এলো, একজন নারী কণ্ঠে, ভাইয়া। আমি চোখ খুললাম না, আবার সেই কণ্ঠস্বর, ভাইয়া দরজাটা খুলবেন। আমার বুকের ভেতর ধক করে উঠলো, কারণ কণ্ঠটা আমার পরিচিত লাগছে। এটা তো আমার ছোট মনের কণ্ঠ, কিন্তু আমার বোন তো ঢাকাতেই থাকে। আর সবচেয়ে বড় কথা, সে জানে না আমি কোন ট্রেনে আছি। আমি চোখ বন্ধ করে তখন বসেই রইলাম। হঠাৎ আমার সামনে এসে কেউ ফিস ফিস করে বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি চোখ খুললাম, সামনের সিটে একজন মেয়ে বসে আছে, কালো পোশাক, চুল পুরো মুখ দিয়ে ঢেকে রেখেছে। আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে কথা বলার কি বলবো, সাহসও পাচ্ছিলাম না। ইভেন আমি কথা বলার যে একটা এনার্জি থাকে, আমি সেটাও হারিয়ে ফেলেছিলাম। মেয়েটা ধীরে ধীরে মাথা তুললো, তার মুখটা দেখা যাচ্ছিল না, শুধু চুল। তারপর সে বলল, আমাকে আপনার বোন মনে হচ্ছে। আমি কোনো উত্তর দিলাম না। মেয়েটা হেসে উঠল। সে হাসিটা মানুষের ছিল না। খুব ধীরে সে তার চুল সরালো, আর আমি যা দেখলাম সেটা আজও বলতে পারিনি। তার চোখ দুটো অস্বাভাবিক কালো, চোখের সাদা অংশ নেই, মুখটা ফ্যাকাশে, আর ঠোঁটের কোণে থেকে যেন কালো কিছু তরল ঝরে পড়ছে। আমি চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আমি উঠে দৌড় দিলাম দরজার দিকে, কিন্তু দরজা খুলছে না। বারবার হাতুল টানছি, কোনো কাজই হচ্ছে না। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়লাম, প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা আমার। ঠিক তখনই পিছন থেকে সে বৃদ্ধের কণ্ঠ শুনলাম, পিছনে তাকাবেন না। আমি থেমে গেলাম। বৃদ্ধ লোকটা কোথা থেকে যেন আবার আমার পেছনে এসে দাঁড়িয়েছে। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, চোখ বন্ধ করুন। আমি চোখ বন্ধ করলাম। তিনি খুব দ্রুত কিছু পড়তে শুরু করলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তিনি থামলেন না। হঠাৎ পুরো কামরার তাপমাত্রা যেন কমে গেল, টেম্পারেচার কমে গেল রুমের। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগলো, আর চারপাশ থেকে ভেসে আসতে লাগলো অসংখ্য কণ্ঠস্বর। কেউ হাসছে, তো কেউ কাঁদছে, কেউ আবার কথা বলছে, ওকে আমাদের কাছে দিয়ে যাও। আর কেউ বলছে, আজও একা। বৃদ্ধ লোকটা জোরে জোরে দোয়া পড়তে শুরু করলেন। আমি চোখ বন্ধ করে বসে আছি। হঠাৎ আমার কানের কাছে খুব পরিচিত একটা কণ্ঠস্বর এলো, আমার নিজের কণ্ঠ, চোখ খোলো। আমি চোখ খুলিনি। আমার নিজেরই কণ্ঠ। তুই তো আমাকে দেখতে চাস। আমি তখন বুঝতে পারলাম ওটা আমার কণ্ঠ নকল করছে। কিছুক্ষণ পর হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল, নিস্তব্ধতা, এমন নীরবতা যে নিজের হৃদস্পন্দনও শুনতে পাচ্ছিলাম। বৃদ্ধ লোকটা বললেন, এখন চোখ খুলুন। আমি চোখ খুললাম, চারদিকে তাকালাম। কামরায় আবার আলো জ্বলে উঠেছে, সবকিছুই স্বাভাবিক। আমি বৃদ্ধির দিকে তাকিয়ে বললাম, চাচা ওটা কি ছিল? তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এই লাইনে একটা পুরনো ঘটনা আছে। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। বৃদ্ধ বললেন, অনেক বছর আগে এই রেল লাইনের পাশে একটা দুর্ঘটনা হয়েছিল। কয়েকজন মানুষ মারা যায়, তাদের মধ্যে একজন ছিল এমন একজন যে কিনা কালো জাদুর সঙ্গে জড়িত ছিল। আমি বললাম, তারপর? তিনি বললেন, মৃত্যুর পর তার আত্মা আর মানুষের মতো থাকেনি। এই রেল লাইনের আশেপাশে রাতের বেলা যাত্রীদের ভুলিয়ে অন্যদিকে নিয়ে যেত। আমি বললাম, কিন্তু আজ তো আমি ওকে দেখলাম। বৃদ্ধ মাথা নাড়লেন, আপনি শুধু একা ওকে দেখেননি, ও আপনাকে চিনেও ফেলেছে। কথাটা শুনে আমার বুক টক টক করে কেঁপে উঠলো। আমি বললাম, এখন কি হবে? বৃদ্ধ বলেন, ভোর হওয়ার আগ পর্যন্ত জানালা খুলবেন না, কারো ডাক শুনে সাড়া দেবেন না, আর কেউ যদি আপনার পরিচিত মানুষের কণ্ঠে আপনাকে ডাকে, তবুও পেছনে তাকাবেন না। আমি তার কথা মেনে চুপ করে বসে রইলাম। সময় যেন থেমে গেছে। তখন রাত 1টা, 1:30 বেজে গেল, 2টা বেজে গেল। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। হঠাৎ ট্রেন ধীরে ধীরে গতি কমাতে শুরু করলো। আমি ভাবলাম হয়তো কোনো স্টেশনে ঢুকছে, কিন্তু বাইরে কোনো স্টেশনের আলো নেই। ট্রেন থেমে গেল, পুরোপুরি থেমে গেল। বৃদ্ধ লোকটা হঠাৎ বলে উঠলেন, আমি এখন পাশের কামরায় যাচ্ছি, আপনি এখান থেকে উঠবেন না। আমি বললাম, চাচা আমাকে একা রেখে যাবেন, আমার ভয় লাগছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি তো শুরু থেকেই একা ছিলাম। কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মানে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। তিনি দরজা খুলে বেরিয়ে গেলেন। আমি কয়েক সেকেন্ড তার তাকিয়ে যাওয়ার দিকে চেয়ে থাকলাম। তারপর হঠাৎ একটা বিষয় মনে হলো, ট্রেনে ওঠার পর থেকে আমি কি কখনো দেখেছি বৃদ্ধ লোকটার টিকিট চেকারকে টিকিট দেখাতে? না। তিনি তাহলে কিভাবে ট্রেনে উঠেছিলেন আমি জানি না। আমি উঠে তার পেছনে যেতে চাইলাম। ঠিক তখনই আমার ফোনে আরেকটা মেসেজ এলো। মেসেজটা আমার নিজের নাম্বার থেকে এসেছে লেখা,
বৃদ্ধ লোকটার কথা বিশ্বাস করো না। আমি হতভম্ব। তারপর দ্বিতীয় মেসেজ, ও তোমাকে বাঁচাতে আসেনি। তৃতীয় মেসেজ, ও নিজেই জিন। আমার হাত থেকে ঠাস করে ফোন পড়ে গেল। আমি দরজার দিকে তাকালাম। বৃদ্ধ লোকটা আবার দরজার ওপাশে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে কোনো দয়া নেই। তিনি ধীরে ধীরে হাসছেন। আমি পিছিয়ে গেলাম। তিনি বলেন, আপনি অনেক কিছু জেনে ফেলেছেন। তার কণ্ঠস্বর বদলে গেছে, আর তারপর তার শরীরটা যেন ধীরে ধীরে অস্বাভাবিকভাবে লম্বা হতে লাগলো। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। ঠিক তখন ট্রেনের অন্য প্রান্ত থেকে আজানের মতো একটা শব্দ ভেসে এলো। বৃদ্ধ লোকটা হঠাৎ থেমে গেল। তার মুখ বিকৃত হয়ে গেল। সে পিছিয়ে গেল, আর এক মুহূর্তের মধ্যে পুরো কামরা কেঁপে উঠল। ট্রেন আবার চলতে শুরু করলো। আমি মেঝেতে পড়ে গেলাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। ট্রেন একটা বড় স্টেশনে দাঁড়িয়ে। মানুষের ভিড়, চিৎকার, চাওয়ালার ডাক, সবকিছুই স্বাভাবিক। আমি উঠে দাঁড়িয়ে প্রথমে সেই বৃদ্ধকে খুঁজলাম, কোথাও নেই। আমি পাশের কামরায় গেলাম, কাউকে জিজ্ঞেস করলাম। এই কামরায় একজন বৃদ্ধ লোক ছিলেন, সাদা পাঞ্জাবি, হাতে তসবি। কেউ কি দেখেছেন? একজন যাত্রী আমার দিকে অদ্ভুতভাবে তাকালো, তারপর বলল, ভাই, এই কামরায় তো আপনি ছাড়া আর কেউ ছিল না। আমি বললাম, অসম্ভব, আমি তার সঙ্গে পুরো রাত কথা বলেছি। লোকটা মাথা নাড়লো, আপনি একাই ছিলেন। আমি আর কথা বললাম না, কারণ লোকটা ইতিমধ্যেই আমাকে পাগল ভাবতে শুরু করে দিয়েছে। স্টেশন থেকে বের হওয়ার আগে টিকিটটি পকেট থেকে বের করলাম। টিকিটের পেছনে কালো কালিতে একটা লেখা দেখলাম। আমি নিশ্চিত আগে থেকেই সেখানে কিছু লেখা ছিল না। লেখাটা ছিল, আজ তুমি বেঁচে গেছো, কিন্তু পরের বার জানালার পাশে বসবে না। আমি সেই দিন থেকে রাতের ট্রেনে কখনো জানালার পাশে বসিনি। এমনকি এখনো রাত 12টার পর কোনো ট্রেনে উঠে জানালার কাছের দিকে তাকাই না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছিল কয়েক মাস পর। এক রাতে আমার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি ধরিনি। আমি বরাবরই আসলে এখন ফোন আসলে ইগনোর করছি, কারণ আমি ভীষণ ভয় পেয়েছি। সেই ভয়টাই আমার মধ্যে স্টাবলিশড হয়ে গিয়েছে। আমি আসলে ফোন টোন ধরি না। কলটা কেটে যায়। আবার একটা মেসেজ আসে, শুধু একটা বাক্য, ভাই, জানালার বাইরে তাকাবেন না। তার নিচে লেখা ছিল সেই বৃদ্ধের নাম, যে নামটা আমি কোনোদিন জানতাম না। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি সেই রাতে আমাকে আসলে বাঁচিয়েছিল কে, একজন মানুষ নাকি এমন কোনো জিন, যে আমাকে সেদিন বাঁচিয়ে রেখে দিয়েছিল অন্য কোনো রাতের জন্য। কারণ মাঝে মাঝে এখনো গভীর রাতে ট্রেনের শব্দ শুনলে মনে হয় কেউ একজন আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, পরের বার কিন্তু তোমাকে ছাড়বো না। আর তখন আমার একটাই ভয়, হয়তো সেই রাতের গল্প এখনো শেষ হয়নি। আসলে রাতের গল্পগুলো সবসময় ভয়ঙ্কর হয়, আর ভয়ঙ্কর গল্পগুলো শুনিয়ে আপনাদেরকে ভয় পাওয়াতে আমার ভালো লাগে। তবে আমি একটা রিকোয়েস্ট করব, যারা ভয় পান তাদের আসলে এই ধরনের গল্পগুলো না শোনাই ভালো। কারণ ভয় থেকে আসলে কখন কি হয়ে যায় বলা তো যায় না। ভয় অনেক খারাপ জিনিস। তবে এখনকার যুগের ছেলেমেয়েরা অনেক স্মার্ট। তারা ভয় পেতে পছন্দ করে, নতুন নতুন জিনিস আবিষ্কার করতেও পছন্দ করে। তো আমি যে জিনের গল্পটা বললাম, মানে এরকম অসংখ্য গল্প আমার কাছে রয়েছে। আমি ডে বাই ডে হয়তো শেয়ার করব আপনাদের কাছে। আসলে আমরা জানি, আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা জিন এবং ইনসান পৃথিবীতে পাঠিয়েছেন। হ্যাঁ, সুতরাং জিনকে ইগনোর করার কিছু নেই। জাস্ট জিনরা তাদের রূপ পরিবর্তন করতে পারে, কিন্তু আমরা মানুষরা পারি না। এবং তারা অদৃশ্য থেকেই মানুষের অনেক ক্ষতিও করে। আবার কিছু ভালো জিন রয়েছে যারা মানুষকে উপকার করে, সাহায্য করে। তো আমি আসলে একটা খারাপ জিনের কবলেই পড়ে গিয়েছিলাম। তো আল্লাহ বাঁচিয়েছেন আমাকে। আর রাতের ট্রেনে যখন যাত্রা করবেন, সবাই খুব সাবধান থাকবেন, কারণ ট্রেনে কিন্তু এই ধরনের অশরীরী বা ভৌতিক ঘটনাগুলো ঘটে। যাই হোক দর্শক, শ্রোতা মণ্ডলী, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। গল্প যদি ভালো লেগে থাকে, ভূতেররাজ্য.com সাবস্ক্রাইব করে পলাশ জয়ের সাথে থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।